আই লাভ ইউ। এটাই আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, চলে আসলো হ্যাশট্যাগের চমক। জি হ্যাঁ, হ্যাশট্যাগের মাধ্যমে কিভাবে আপনি ভিডিও ভাইরাল করতে পারবেন। বর্তমানে ট্রেন্ডিং এ চলতেছে কিন্তু হ্যাশট্যাগ রিপন মিয়া। জি হ্যাঁ, এই রিপন মিয়াকে নিয়ে কিভাবে ভিডিও তৈরি করতে পারবেন এবং হ্যাশট্যাগ সম্পর্কে ফেসবুক কি বললো, ফেসবুকের মত অনুসারে আপনি কিভাবে হ্যাশট্যাগ ইউজ করে আপনার ভিডিওকে ভাইরাল করে ফাইনালি আপনি এঙ্গেজমেন্ট বাড়িয়ে কিভাবে কন্টেন্ট মডারেশন পাবেন। যারা পেয়েছেন তারা হচ্ছে কিভাবে ভিডিও ভাইরাল করে আরো বেশি বেশি আর্নিং করতে পারবেন, যারা পাননি তারা কিভাবে পাবেন, টোটালি থাকছে আজকের ভিডিওতে। এবং সামনে যত ট্রেন্ডিং টপিক আসবে সেই টপিকের উপরে কিভাবে ভিডিও বানাতে পারবেন, টোটালি আপনাদেরকে আমি আজকের গল্প গুজবের মাধ্যমে বলে দেবো। চলুন কথা আমরা শুরু করছি। আপনাদের মধ্যে যারা কন্টেন্ট মডারেশন পেয়েছেন তারা অবশ্যই আমাকে ইনবক্স করবেন, আর যারা পাননি তারাও ইনবক্স করবেন। কেন পাচ্ছেন না, পেয়ে কেন ভাইরাল হচ্ছে না, সেটা আমি আপনাদেরকে বলে দিব। আপনাদের পেজ আমি কিন্তু প্রমোট করে দিব, ঠিক আছে? যারা আমার ভিডিও দেখে সবাইকে সাপোর্ট করতে বলবো। চলুন কথা আমরা শুরু করছি। দেখুন, ফেসবুকের লেটেস্ট আপডেটের কথা বলি এবং তারপরে বলি যে রিপন মিয়া হ্যাশট্যাগ কিভাবে ভাইরাল করবেন। জি হ্যাঁ, এখন কিন্তু ট্রেন্ডিং এ চলতেছে, সামনে ট্রেন্ডিং টপিক আসলে সেটা নিয়েও কিভাবে কিভাবে আপনারা ভিডিও ভাইরাল করবেন সে সম্পর্কে জানানোর চেষ্টা করব। দেখুন, এখানে আপনার একটা পেজ, ফেসবুক ফর ক্রিয়েটার, এদের অফিসিয়াল পেজ থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা হয়েছে হাউ লং শুড বি ক্যাপশন বি। ঠিক আছে, অর্থাৎ ক্যাপশনটা আপনি কত লং করতে পারবেন সেটা সম্পর্কে এখানে বলা হয়েছে। কোশ্চেন অ্যান্সার দিচ্ছে ক্যাপশন শুড বি শর্ট অ্যান্ড রিলিভেন্ট টু দ্য টপিক ইন ইউর পোস্ট। ঠিক আছে, ফেসবুকের যে হ্যাশট্যাগ আপনি ব্যবহার করবেন সেই হ্যাশট্যাগটা হচ্ছে শর্ট হতে হবে এবং আপনার পোস্টে রিলেটেড হতে হবে যে সম্পর্কে আপনি পোস্ট করেছেন। অর্থাৎ ফানি ভিডিও যদি আপলোড করে থাকেন, হ্যাশট্যাগ ফানি ভিডিও, হ্যাশট্যাগ ফানি ক্লিপস, হ্যাঁ এই সমস্ত হ্যাশট্যাগ ভাইরাল ভিডিও এগুলো লাগাতে পারেন। এখন আমি যদি টেক ভিডিও তৈরি করি আর আমি যদি হ্যাশট্যাগ ফানি ভিডিও লাগাই তাহলে কিন্তু সেটা রিলিভেন্ট হবে না। আর যদি না হয়, দেখুন এখানে লেখা আছে ইররিলিভেন্ট লং অর ডিস্ট্রাক্টিং ক্যাপশন ক্যান হার্ট ডিস্ট্রিবিউশন। যদি হচ্ছে ইররিলিভেন্ট হয়, মানে হচ্ছে ভিডিও অনুযায়ী হ্যাশট্যাগ লাগানো না হয় এবং যদি সেটা লং হয় তাহলে আমার যে ভিউজ, আমার যে রিচ, সেটা ডিস্ট্রিবিউশন করতে অসুবিধা হবে। ফাইনালি আমার ভিডিওতে কিন্তু রিচ কম আসবে, ভিডিও ভিউজ কম হবে। পোস্ট হোক ভিডিও হোক সেগুলো ভিউজ কিন্তু কম আসবে। এজন্য আপনার পোস্টের রিলেটেড হচ্ছে হ্যাশট্যাগ গুলো হতে হবে। তারপরে কোশ্চেন দেখুন, হাউ মেনি হ্যাশট্যাগ শুড বি আই ইউজ। বলা হয়েছে কয়টি হ্যাশট্যাগ আমি ইউজ করতে পারবো। এখানে লেখা আছে, দেখুন অ্যান্সার দিচ্ছে কন্টেন্ট উইথ নো মোর দেন 5 হ্যাশট্যাগ পারফর্মস বেস্ট। মানে বেস্ট পারফরমেন্সের জন্য আপনি সর্বোচ্চ 5টি ট্যাগ ইউজ করতে পারেন, 5টি হ্যাশট্যাগ ইউজ করবেন, সেটা আপনার কন্টেন্ট অনুযায়ী হতে হবে। তারপর দেখুন, ইররিলিভেন্ট হ্যাশট্যাগ ক্যান ক্যাচেস ইউর কন্টেন্ট রিচ টু সাফার ইন দ্য লং রান। যদি আপনার হ্যাশট্যাগটা ইররিলিভেন্ট হয় অথবা হচ্ছে আপনার কন্টেন্টের সাথে ম্যাচিং না করে, সেটা কিন্তু আপনার রিচ পেতে কষ্ট হবে লং রান। এবং আপনি যে এই যে রিচটা পাবেন, ভিউজটা পাবেন, এটা একটা লং সময়ের মধ্যে, মানে বেশি সময় ধরে আপনার এই ভিউজটা আপনি কিন্তু পাবেন না, রিচ পাবেন না। হ্যাঁ, আচ্ছা, এবার আসুন কথা বলা যাক যে রিপনকে নিয়ে বর্তমান সময়ে কিভাবে মানুষ ভিডিও তৈরি করছে। দেখুন, যখন যে ভাইরাল ট্রেন্ডিং টপিক হয়, যেরকম এখন কিন্তু ভাইরাল চলতেছে যে রিপন মিয়াকে নিয়ে যেখানে সেখানে ভিডিও সবাই আপলোড করতেছে। সো আপনিও যদি একটা ডুয়েট ভিডিও তৈরি করেন, গত গতকালকে না আজকে সকালেই দেখলাম, আমি নিজেও রিপন মিয়ার কিন্তু ফ্যান ছিলাম, এখনো আছি। যাই হোক, মাঝখানে অনেক কিছু ঘটে গেছে। আমি ভেবেছিলাম একটা ভিডিও বানাবো, যা কিন্তু বানাতে পারিনি, সময় পাইনি। অনেক বেশি এডিটিং এর দরকার ছিল, যার জন্য হয়নি, সময় হয়নি। আচ্ছা, তো এই যে আমি দেখলাম যে কেউ রিপন মিয়ার টয়লেট, মানে রিপন মিয়া কোথায় টয়লেট করতেন, বাথরুম, সেটা নিয়েও ভিডিও তৈরি করতেছে। তো এখন ট্রেন্ডিং হচ্ছে রিপন মিয়া, হ্যাশট্যাগ রিপন মিয়া। একে নিয়ে আপনি যদি একটা ডুয়েট ভিডিও বানান, দেখুন রিপন ভাই, তার বাড়ি এরকম ছিল, হ্যাঁ তার স্ত্রী তাকে পরিচয় দিল না, তার পিতা মাতাকে সে ভরণ পোষণ দিচ্ছে না, এরকম একটা যদি ভিডিও তৈরি করে দেন তাহলে কিন্তু ভাইরাল হয়ে যাবে আপনার টপিক, আপনার ভিডিও। ঠিক আছে, তারপর হচ্ছে এখন আবার আবু তোহা মোহাম্মদ আদনান ভাই এবং তার স্ত্রীকে নিয়ে দ্বন্দ্ব চলতেছে। হ্যাঁ, এই সমস্ত নিয়েও কিন্তু আপনারা ভিডিও ডুয়েট করতে পারেন। হ্যাঁ, সত্য যেটা সেটাকে অবশ্যই তুলে ধরবেন। আমি ফালতু নিউজ করার কথা বলছি না, কারণ এগুলো করবেন না। মিথ্যা মিথ্যা, সত্য সত্যই।
আচ্ছা, তারপরে ট্রেন্ডিং টপিক ছিল এই যে আমির হামজা, এগুলো এখন কিন্তু যারা ওয়াজ করে ইসলামিক স্কলার এদেরকে নিয়ে কিন্তু মানে খবরের চ্যানেলেও কিন্তু আপলোড হয় ভিডিও। এই যে আমির হামজা সাহেব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাংবাদিক বলেছেন, এই একটা টপিক। তো এই সমস্ত ট্রেন্ডিং টপিক কিন্তু একের পর এক আসতেই থাকে। সো এইগুলো নিয়ে আপনারা হ্যাশট্যাগ লাগিয়ে যে কোনো ভিডিও আপলোড করে দিবেন। যে কোনো ভিডিও না, মানে ওই রিলেটেড হতে হবে। আপনি সেই রিলেটেড নিয়ে আলোচনা করবেন, করে হ্যাশট্যাগ লাগিয়ে দিবেন, সেটা ডুয়েট হোক, শর্ট হোক, পোস্ট হোক, টেক্সট হোক, যে কোনো কিছু। এখন আপনি রিপন মিয়া সম্বন্ধে কিছু লিখে আপলোড করে দেন, একটা পোস্ট আপলোড করে দেন, হ্যাশট্যাগ লাগিয়ে রিপন মিয়া লিখে দেন, দেখবেন রাতারাতি ভাইরাল হয়ে যাবে আপনার পোস্ট। ঠিক আছে? তো এই হচ্ছে মূল কথা। এইভাবেই হ্যাশট্যাগ মূলত ভাইরাল হয়, এবং ফেসবুক কিন্তু এই হ্যাশট্যাগের যে নিয়ম সেটা কিন্তু আপনাদেরকে বলেই দিয়েছে। অবশ্যই এই নিয়ম মেনেই হ্যাশট্যাগুলো ইউজ করবেন, তাহলে কিন্তু আপনার রেজাল্ট ভালো হবে, আপনি ইনকাম করতে পারবেন এবং আপনার কন্টেন্ট বেশি বেশি ভাইরাল হবে। ধন্যবাদ। আজকে